আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। তার পূর্বে চলুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব অর্জিত হয় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবের মাত্রাও তত বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠান দেখব এবং শ্রবণ করব। আমি নিয়ত করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে একটু জেনে নেই এবং দুরুদে পাকের বরকত নিয়ে আলোচনা আমরা শুরু করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। চলুন আমরা একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়েছি সেই বিষয়টি হচ্ছে হাদিসের উপমায় সৎ চরিত্রের বরকত। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার চরিত্র। ঈমানের পর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার সৎ চরিত্র, অর্থাৎ আপনার আখলাক। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় বিষয়। এটা অনেক বড় একটি গুণ যা মানুষকে অনেক উঁচু স্থানে নিয়ে যায়। অন্যদিকে অসৎ চরিত্রের কারণে কয়েক বছরের ক্যারিয়ার মুহূর্তে ধ্বংস হয়ে যায় এবং সততার কারণে সৎ চরিত্রের বরকতে অনেক এমন ঘটনা ঘটে যা অপ্রত্যাশিত থাকি অনেক সময় আমরা। চলুন আমরা সৎ চরিত্রের বরকতে কী হয় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুবারাকা কেমন ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কেমন ব্যবহার করতেন। কারণ কোরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে উত্তম চরিত্রের উপর আদিষ্ঠিত করা হয়েছে, উত্তম চরিত্রের উপর আপনাকে প্রেরিত করা হয়েছে, উত্তম চরিত্র দিয়ে আপনাকে প্রেরিত করা হয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, একটি হাদিসে পাক আমরা শ্রবণ করব, যেখানে একজন কাফের যে এসেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ শহীদ করবেন, কিন্তু নবীজির চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে, উত্তম ব্যবহার দেখে সে তার অন্তর থেকে কুফরি দূর করে ঈমানের দৌলত নিয়ে সে ফিরে গিয়েছে। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে নজদের অর্থাৎ বর্তমান রিয়াদ একজন প্রসিদ্ধ বাহাদুর দুশর বিন হারিস মুহারিবি মদিনায় হামলা করার জন্য একটি বাহিনী প্রস্তুত করল, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 সাহাবায়ে কেরামের আলাইহিম রিদওয়ান এর বাহিনী নিয়ে
যুদ্ধের জন্য যাত্রা করলেন। দূষর যখন এই সংবাদ পেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শহরে এসে গেছে, তখন সে পালিয়ে গেল এবং নিজের বাহিনী নিয়ে পাহাড়ে উঠে গেল। কিন্তু তার বাহিনীর এক লোক হাব্বান গ্রেফতার হয়ে গেল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইসলাম কবুল করল। ঘটনাক্রমে সেই দিন প্রবল বৃষ্টি হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিকটে নিজের কাপড় শুকাতে লাগলেন। পাহাড়ের উপর থেকে অমুসলিমরা দেখল যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নিজ নিজ কাজে ব্যস্ত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী গাছের নিচে আরাম করছেন। তখন তারা দূষরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আক্রমণ করার জন্য উৎসাহ দিল, উদ্বুদ্ধ করল। দূষর বলল, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে না পারি তবে আল্লাহ পাক আমাকে হত্যা করে দিক। এই কথা বলে তরবারি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলো। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক উপর তরবারি উঠিয়ে বলল, এবার আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দিয়ে ইরশাদ করলেন, আল্লাহ তাআলাই আমাকে তোমার হাত থেকে বাঁচাবে। এতটুকু বলতেই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত পৃথিবীতে এসে দূষরের বুকে এমন ঘুষি দিলেন যে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল এবং সে নিচে পড়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার হাতে উঠালেন এবং বললেন যে এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন সে বলল, আপনার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসহায়ত্বের দিকে দেখে তাকিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার চেহারার মধ্যে অসহায়ত্ব ফুটে উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। ভাবা যায়, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক গলার উপরে ছুরিও ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের জবান দিয়ে আল্লাহ বললেন যে আল্লাহ আমাকে বাঁচাবে তোমার হাত থেকে, তলোয়ার পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার উঠালেন, চাইলেই হত্যা করে জাহান্নামে পাঠাতে পারতেন, কিন্তু রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ক্ষমা করে দিলেন। শুধু ক্ষমা করেছেন এমনটা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তলোয়ারও দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে ঠিক আছে, চলে যাও। এই আচরণ দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখে দূষর চিন্তা করলো যে উনি তো কোনো সাধারণ মানুষ নন, এটা কোনো সাধারণ মানুষের আখলাক হতে পারে না যে যাকে হত্যা করার উদ্দেশ্যে আমি এসেছি উনি আমাকে ক্ষমা করে দিচ্ছেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কালিমা পাঠ করান, আমি আপনার কদমে থাকতে চাই, আপনার দামানে আমাকে কবুল করে নেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পাঠ করালেন এবং মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসলে এভাবেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক দেখে, ব্যবহার দেখে অমুসলিমরা মুসলমান হয়েছেন। আরেকটা জিনিস যেটা ঘটনা থেকে আমরা শুনেছি যে অমুসলিমরা এবং মুনাফিকরা তারা পিছন থেকে আঘাত করে। যখন কেউ দুর্বল অবস্থায় থাকে তখন আক্রমণ চালায়, যা বর্তমানে আমরা দেখছি যে মুসলমানের উপর
নিরহ মুসলমানের উপর অমুসলিমরা যেভাবে সারা বিশ্বে নির্যাতন করছে, এটা নতুন কিছু নয়, এটা তাদের অভ্যাস। কিন্তু মুসলমানের আখলাক কেমন ছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুবারকে কেমন ছিলেন, যাকে হত্যা করতে পারতেন কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম ব্যবহার দেখেই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষের মধ্যে যখন সচ্চরিত্রতা চলে আসে, আখলাকে হাসানা অর্থাৎ ভালো গুণ চলে আসে, তখন ওনার মাধ্যমে অনেক কিছু হয়। যেমনটি আমরা জানি, ভারত উপমহাদেশে যিনি আজমির শরীফে শুয়ে আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার মাধ্যমে লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হয়েছেন। একজন মুবাল্লিগ, কিন্তু ওনার মাধ্যমে কত লক্ষ মুসলমান হয়েছেন। বাংলার সম্রাট শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি এসেছেন, ওনার আখলাক দেখে, ওনার সৎ ব্যবহারের কারণে কত অমুসলিম মুসলমান হয়েছেন। সৎ ব্যবহারের কারণে কত খারাপ লোক অসৎ পথ ছেড়ে দিয়ে সৎ পথে চলে আসে। এজন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এবং ভালো ও মন্দ সমান হয়ে যাবে না, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তখন ওই ব্যক্তি যে তোমার মধ্যে ও তার মধ্যে শত্রুতা ছিল এমন হয়ে যাবে যেমন অন্তরঙ্গ বন্ধু। সদরুল আফাজিল হজরত আল্লাহ মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মন্দকে কল্যাণের মাধ্যমে পরিবর্তন করা, রাগকে ধৈর্য দ্বারা, অজ্ঞতাকে সহনশীলতা দ্বারা। কিন্তু আমরা এক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকি, অনেক পিছিয়ে থাকি। আমাদেরকে কেউ যদি রাগ দেখায়, তখন আমরা উল্টো রাগ দেখাই। আমাদেরকে কেউ যদি ভালো ব্যবহার করে, তখন আমরা ভালো ব্যবহার করি। আমাদের সাথে যে ভালো ব্যবহার করবে, আমরা তো তার সাথে ভালো ব্যবহার করবই। আমাদের সাথে যারা মন্দ ব্যবহার করবে, তাদের সাথেও আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। উত্তম আখলাকের মাধ্যমে তাদেরকে বুঝাইতে হবে যে এটা হচ্ছে সঠিক চরিত্র। একজন মদ্যপায়ীর তওবা, অর্থাৎ সে মদ পান করা ছেড়ে দিয়েছে। কি কারণে ছেড়ে দিয়েছে? সে একদিন একজন মহিলার সাথে খারাপ আচরণ করছে, তখন এলাকার মানুষ দেখে তাকে অনেক গণদোলাই দিল, মারলো। কিন্তু একজন নেককার লোক ছিলেন যে তার এই করুণ অবস্থা দেখে তার কাছে গেলেন, অর্থাৎ ওই লোকটা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। কাছে গিয়ে তাকে ওই নেককার লোক ওনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে তাকে গোসল বা বিভিন্ন যা করার প্রয়োজন তাকে ঘুমাইতে দিলেন, খাবার খাওয়ালেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন সে দেখলো, উঠল এবং সমস্ত কথা তাকে বলা হলো, তখন সে কান্না করে চলে যেতে লাগলো। তখন ওই মুবাল্লিগ হযরত সাইয়েদনা ইবনে আয়েশা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে খুব নম্রভাবে নেকির দাওয়াত দিলেন এবং অনুভূতি জাগালেন যে, বৎস, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সর্বদার জন্য মদ পান করা ও অন্যান্য গুনাহ থেকে তওবা করে নাও। খুব সুন্দরভাবে সেই যুবক এরূপ সুন্দর নেকির দাওয়াত শুনে খুবই লজ্জিত হলো এবং সে কেঁদে কেঁদে তওবা করলো, মদ ও অন্যান্য গুনাহের কাছে না যাওয়ার ওয়াদা করলো। তিনি স্নেহভরে তার মাথায় চুমু খেলেন এবং সাহস জোগালেন। সে খুবই প্রভাবিত হলো এবং তার সহচর্যে থাকতে লাগলো
এবং হাদিসে মুবারাকা লেখার কাজে নিযুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। একজন মদ্যপায়ী কিন্তু একজন নেককার লোকের একটু ভালোবাসার কারণে সব পাপ কাজ থেকে তওবা করে নেকির কাজে আসলেন। এসে কেমন মহান নেকির কাজ, হাদিসে পাক লেখার কাজে সে নিয়োজিত হয়ে গেল। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনেক সময় আমাদের সাথে এমন ঘটনা ঘটে যে আমাদেরকে কেউ একটা কথা বলে ফেললো, তখন সাথে সাথে আমরা তার কথার জবাব তার চেয়ে কড়াভাবে দেই। কড়াভাবে যদি না দিই তাহলে আমাদের মনে শান্তি আসে না, যে আমরা কেন তাকে জবাব দিলাম না, কেন তাকে ছেড়ে দিলাম। কিন্তু না, ইসলাম আমাদেরকে এটা শেখায় না। ইসলাম আমাদেরকে শেখায় যে কেউ যদি মন্দ কাজ করে তাকে ভালো ভাষা দিয়ে সদ্ব্যবহার করে ওইটাকে প্রতিহত করা। কেউ আপনার সাথে আমার সাথে মন্দ কাজ করলো, মন্দ খারাপ আচরণ করলো, আমি যদি তার সাথে খারাপ কাজই করি, মন্দ কাজই করি, তাহলে তার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা তো একই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মন্দ কাজ থেকে হেফাজত রাখুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সচ্চরিত্রের ব্যাপারে অনেকগুলো হাদিসে পাক ইরশাদ করেছেন। চলুন তার মধ্যে আমরা বরকতি নিয়তে 4টি হাদিসে মুবারাকা শ্রবণ করি। তোমরা মানুষকে তোমাদের সম্পদ দিয়ে খুশি করতে পারবে না, কিন্তু তোমাদের প্রফুল্ল চিত্ততা এবং সুন্দর আচরণ তাদের খুশি করতে পারবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বাস্তবে কিন্তু এটাই। আপনি মানুষকে সম্পদ দিয়ে খুশি করতে পারবেন না, কিন্তু আপনি একটু ভালো ব্যবহার যদি আপনি তার সাথে করেন, একটু মোহাব্বত, একটু ভালোবাসা যদি আপনি তাকে দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সে খুশি হয়ে যাবে। সে আপনাকে মনে রাখবে। আপনার এই আখলাক, আপনার এই মুহূর্তটা সে ভুলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হাদিসে মুবারাকে ইরশাদ করেন, কিয়ামতের দিন মুমিন বান্দাদের আমলের পাল্লায় উত্তম চরিত্র থেকে বেশি ভারী আর কোনো আমল হবে না। আল্লাহু আকবার। কত বড় সুসংবাদ! আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিক। তৃতীয় হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস মুবারাকা শুনতে শুনতে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু অনুষ্ঠানের সময় গনিয়ে আসছে। তৃতীয় হাদিস মুবারাকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমানে বেশি কামিল হলো সেই মুমিন যার চরিত্র বেশি উত্তম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা একটু দেখি যে আমার চরিত্রের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেই আখলাকে মুবারাকা ছিল, সেই আখলাকে মুবারাকার ছিটা আমার চরিত্রের মধ্যে আছে কিনা। হাদিস নাম্বার 4, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং কিয়ামতের দিন আমার নিকটবর্তী লোক সেই হবে যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা সবাই চাই কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন মুহূর্তে, কিয়ামতের কঠিন ভয়াবহ সময়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে চাই। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিকটে থাকতে হলে চরিত্রকে উত্তম করতে হবে। যার চরিত্র যত উত্তম হবে সে আমার সবচেয়ে বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্র দান করুক। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র সম্পর্কে প্রশ্ন করল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এই আয়াতে মুবারাকাটি তেলাওয়াত করলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা মাওলা মুশকিল কুশা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেন,
আমি কি তোমাকে পূর্ববর্তী ও পরবর্তীদের উত্তম চরিত্র সম্পর্কে নির্দেশনা দিব না? আমি আরজ করলাম, অবশ্যই ইরশাদ করুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করবে তুমি তাকে দান করো, যে তোমার প্রতি অত্যাচার করবে তুমি তাকে ক্ষমা করে দাও, এবং যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ তাআলা বলেন, আনন্দ চিত্তে সাক্ষাৎ করা, কল্যাণময় কাজ করা এবং কাউকে কষ্ট না দেয়া উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা চমৎকার একটি হাদিসে মুবারাকা শুনেছি, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পূর্ববর্তী ও পরবর্তীদের উত্তম চরিত্র সম্পর্কে নিদর্শন হচ্ছে যে তোমাকে বঞ্চিত করবে তুমি তাকে দান করো, যে তোমার প্রতি অত্যাচার করবে তুমি তাকে ক্ষমা করে দাও, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। কিন্তু আপনি আমি কি, কেউ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, রাগ করে, আত্মীয় স্বজন রাগ করে, আমরা কি সম্পর্ক ছিন্ন করে বসে থাকি, নাকি তার সাথে সম্পর্ক দৃঢ় করার, তার সাথে সম্পর্ক গভীর করার, তার সাথে সম্পর্ক ভালো করার প্রচেষ্টায় থাকি? একটু আমরা যদি নিজেদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় আছি। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম চরিত্র দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।